পিএইচডি প্রোগ্রামে যারা বিদেশের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চান তাদেরকে মূল যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি কি শুধুমাত্র পিএইচডির জন্যই যাচ্ছেন, মানে স্টাডি পারপাসে যাচ্ছেন, নাকি পিএইচডিটাকে একটা সিঁড়ি হিসাবে ব্যবহার করে আপনি ওই দেশে রেসিডেন্ট নিতে চাচ্ছেন, অথবা আপনি ওই দেশে কেরিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন। দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জায়গা থেকে আপনি যদি পিএইচডিটাকে মূল বিষয় না রাখেন, অন্তত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি আপনাকে কোনোভাবে পিএইচডি অ্যাপ্লিকেশনের সুযোগ দিবে না, বা অ্যাপ্লিকেশন করতে পারলেও আপনি সেখানে চান্স পাবেন না। আপনার স্টাডি প্ল্যান অথবা আপনার রিসার্চ প্রপোজালে যদি সেই বিষয়টা আপনি উল্লেখ করতে না পারেন যে আমার পিএইচডি করার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি মূলত স্টাডির জন্য, গবেষণার জন্য, রিসার্চের জন্য পিএইচডি করছি, তাহলে আপনি সেখান থেকে পিএইচডি করার পারমিশন পাবেন না। তো আপনাকে মূল পয়েন্টটা মাথায় রাখতে হবে যে আমি স্পেশালি এই বিষয়ে আমি স্পেশাল এডুকেশন বা স্পেশাল একটা দিক উদ্ভাবন করতে চাচ্ছি, গবেষণায় আমি দেখাতে চাচ্ছি। সেইটা যদি সেই ইউনিভার্সিটি বা সেই প্রফেসরকে আপনি কনভিন্স করতে পারেন, তাহলে আপনি পিএইচডির সুযোগটা পাবেন। আমাদের দেশে যারা পিএইচডির জন্য আবেদন করতে চান বা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন দেশের বাইরে, তারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করেন সেটা হচ্ছে গিয়ে আপনি অনার্স মাস্টার্স করার পরে আপনি প্রাইভেট একটা সেকশনে, প্রাইভেট একটা ইউনিভার্সিটি অথবা প্রাইভেট কোনো সেকশনে জব করতেছেন অথবা গভর্নমেন্ট জব করতেছেন। আপনার মানে এটা ভালো লাগতেছে না, এখানে আপনার কেরিয়ারটা ভালো লাগতেছে না, মনে হচ্ছে না যে আপনি এখানে ভালো কোনো কিছু করতে পারবেন, তখন আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করেন, ঠিক আছে? এবং অথবা আপনি খোঁজেন যে আমাকে একটা পিএইচডির ব্যবস্থা করে দেন। অ্যাকচুয়ালি দেশের বাইরে পিএইচডি করাটা খুবই কঠিন, খুবই কঠিন। আপনি যে ইউনিভার্সিটিতে করবেন, যে প্রফেসরের অধীনে পিএইচডি করতে চান, সেই প্রফেসরকে আপনাকে কনভিন্স করতে হবে যে আমি যে তোমার দেশে বা ইউনিভার্সিটিতে এই বিষয়ে পিএইচডি করতে চাই, অ্যাকচুয়ালি আমার এই বিষয়ে আগ্রহ আছে এবং আমি নতুন কিছু দেখাতে চাই পিএইচডির মাধ্যমে। এইটা যদি আপনি ইউনিভার্সিটিকে বা প্রফেসরকে আপনি প্রুভ করতে না পারেন যে আপনি মূলত যেই বিষয়ে পিএইচডি করতে চাচ্ছেন সেই বিষয়ে আপনি নতুন কিছু উদ্ভাবন করতে চাচ্ছেন বা নতুন কিছু দেখাতে চাচ্ছেন, এটা কনভিন্স করতে না পারলে ওই প্রফেসর বা ইউনিভার্সিটি আপনাকে পিএইচডি করার অনুমতি দিবে না। তো সেই জায়গা থেকে আপনি চিন্তা করবেন কি, আপনি চিন্তা করবেন যদি আপনি কেরিয়ার নিয়ে ওখানে যেতে চান, সেটেল হতে চান দেশের বাইরে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে পিএইচডি না আমি মাস্টার্স প্রোগ্রামে যাই। পৃথিবীর বহু দেশই ব্যাচেলর প্রোগ্রামের পরে একটা লং গ্যাপে মাস্টার্স প্রোগ্রাম অ্যালাউ করে, অর্থাৎ লং গ্যাপ দিয়ে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করা যায়। তো সেই জায়গা থেকে আপনি যদি একটা মাস্টার্স এখানে করেও থাকেন, আপনি আরেকটা মাস্টার্স সেখানে করতে পারেন আপনার রিলেটেড বিষয়ে অথবা জব রিলেটেড বিষয়ে। তো মাস্টার্স হচ্ছে কি আপনার জন্য বেস্ট অপশন যদি আপনি আপনার কেরিয়ারকে ওই দেশে সেটেল করতে চান বা জব পারপাসে মূলত ওই দেশে আপনি ভিসাটা পেতে চান। বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কে যে কোনো বিষয় জানতে আমাদেরকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন, অথবা কোন বিষয়ে আপনি জানতে চান সেই বিষয়ে আমাদেরকে কমেন্টস করে জানান।